নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বেতুয়া শাকের একটা রেসিপি করে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজেই হয়, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এটা বানানোর জন্য আমার কি কি লাগছে চলুন আপনাদের প্রথমে সেটা দেখি। বেতো শাকের রেসিপি বানানোর জন্য আমি এখানে এক আটি বেতো শাক নিয়েছি। বেতো শাকটাকে আমি ভালো করে ধুয়ে কেটে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছি। আর আমি একটু বেগুন এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু কড়াইশুঁটি নিয়েছি আর বড়ি নিয়েছি। আর আমি নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আর ফোড়নে আমি কালো জিরে দেবো। এ দিয়েই হয়ে যাবে খুব টেস্টি বেতো শাক। দেখবেন এটা আপনারা হয়তো বাড়িতে বানিয়েও থাকেন। শীতের শাক, এটা খুব টেস্টি খেতে হয়। চলুন তাহলে এবার আমি শাকটা আপনাদের রান্না করে দেখাই। আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। প্রথমে আমি এর মধ্যে বড়িটাকে একটু ভেজে নিচ্ছি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে বড়িটা তুলে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এবারে বেগুনটাকেও ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম। বেগুনটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। শীতের বেগুন দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা কিরকম টেনে নেয়। সেজন্য আগে একটুখানি যদি নুন মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু তেলটা অনেক কম। এবারে আমি বেগুনটা তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বেগুনটা তুলে নেবার পরে আমি শাকটা দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি শাকটা দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়েছি। এবারে দিচ্ছি আমি সামান্য একটুখানি চিনি। এটা দিলে শাকের রংটা খুব সুন্দর থাকে। শাকটা দেওয়ার সময় অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছে, সেজন্য এই জায়গাটা ঠিক মতো ওঠেনি। তাই জন্য আমি আপনাদেরকে এটা মুখে বলে দিলাম। দেখুন কতটা জল ছেড়েছে। এর সাথে আমি এবারে কড়াইশুঁটিটাও দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো। ঢাকনাটা আমি খুলে নিলাম। শাকের জলটা আমার অনেকটাই মরে এসছে। আপনারা চাইলে একটু আলু দিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো। ফ্লেমটা আমি এবার একটু বাড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। অনেক রকম শাকের রেসিপি আমার চ্যানেলে কিন্তু আমি আপলোড করেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। পালং শাক, লাল শাক সব রকমই আছে, মেথি শাক। দেখুন এটা আমার জলটা একদম ড্রাই হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বড়িটা গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। আবার একটু আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার এই বেতুয়া শাকের রেসিপি রেডি। আমি এভাবে এটাকে সার্ভ করেছি। এটা আপনারা এভাবে বাড়িতে বানাবেন, গরম ভাতের সঙ্গে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।